গুড মর্নিং ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ম্যাথসের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু করেছি। দেখো, আমাদের এলসিএম, এইচসিএফ, সিম্পলিফিকেশন আর রেশিও অ্যান্ড প্রপোর্শন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা টাইম অ্যান্ড ওয়ার্কে আছি। টাইম অ্যান্ড ওয়ার্কের আমাদের দুটো পার্ট কমপ্লিট হয়ে গেছে। আজ আমরা এর 3 নম্বর পার্টটাকে কমপ্লিট করব। আজ তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কও কমপ্লিট হয়ে যাচ্ছে। কাল থেকে আমরা নতুন একটা টপিক টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় ও দূরত্বটাকে শুরু করব। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, কাল আমরা মোট 35টা মতো প্রশ্ন করে নিয়েছিলাম। আজ আমরা 36 নম্বর প্রশ্ন থেকে ক্লাসটাকে কন্টিনিউ করছি। কি বলছে দেখো, এ এবং বি একটি কাজ একা একা যথাক্রমে 12 ও 15 দিনে করতে পারে। এ কাজটি শুরু করে, পরের দিন বি একা কাজ করে। এইভাবে প্রত্যেকে একদিন একদিন করে কাজ করলে কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে? দেখো, বলছে এ একা একটি কাজ 12 দিনে করতে পারে। দিন এখানে কি আসবে? এফিসিয়েন্সি। আর বি বলছে একা 15 দিনে একটি কাজ করতে পারে। তাহলে 12 আর 15 লসাগু নিলে কত হবে? 60। 60 ইউনিট, এটা কি টোটাল ওয়ার্ক, মোট কাজ। অর্থাৎ টোটাল 60 ইউনিট কাজ এ 12 দিনে করতে পারে। তাহলে এ একদিনে কতটা কাজ করবে? 60/12 মানে 5 ইউনিট। এটা কি এর এফিসিয়েন্সি, এর দক্ষতা। অর্থাৎ এ একদিনে 5 ইউনিট কাজ করতে পারে। একই রকম ভাবে বি একদিনে কতটা কাজ করবে? 60/15 মানে 4 ইউনিট। এটা বি এর দক্ষতা, বি এর এফিসিয়েন্সি। বুঝতে পেরেছ? এবার দেখো, এটা টোটাল 60 ইউনিট কাজ। বলছে এ কাজটি শুরু করে, তাহলে এখানে কাজটা শুরু হচ্ছে, এ শুরু করলো, এবং পরের দিন বি একা কাজ করে। এটা পরের দিন বি একা কাজ করছে। এইভাবে প্রত্যেকে একদিন একদিন করে কাজ করলে, তার মানে কি বি এর পরে আবার এ কাজ করবে, তারপরে আবার পরের দিন বি করবে, পরের দিন আবার এ করবে, এর পরের দিন আবার বি করবে, এইভাবে কন্টিনিউ চলবে। তাহলে জানতে চাইছে কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে। এটা হচ্ছে প্রশ্নের ডিমান্ড। বুঝতে পেরেছ? দেখো, এ একদিনে কতটা কাজ করছে? এ একদিনে 5 ইউনিট কাজ করে, 5 ইউনিট। আর বি একদিনে 4 ইউনিট কাজ করে। তাহলে এ একদিনে করছে 5 ইউনিট কাজ, আর বি একদিনে করছে 4 ইউনিট কাজ। তাহলে এ বি মিলে 2 দিনে, একদিন একদিন 2 দিনে কত কাজ করছে? 5 আর 4 9 ইউনিট কাজ। বুঝতে পেরেছ? আলাদা আলাদা করে কাজ করছে তো, এক এক দিন করে অন্তরে। তাহলে প্রথম দিন এ করলো 5 ইউনিট কাজ, দ্বিতীয় দিন বি করলো 4 ইউনিট কাজ। তাহলে মোট 2 দিনে 5 আর 4 9 ইউনিট কাজ কমপ্লিট হলো। বুঝতে পেরেছ? তাহলে 2 দিনে কমপ্লিট হয় 9 ইউনিট কাজ। তাহলে 4 দিনে কতটা কাজ কমপ্লিট হবে? 9 সাথে 9 যোগ করবো মানে 18 ইউনিট কাজ। 6 দিনে 18তে 9 যোগ করলে 27 ইউনিট কাজ। 8 দিনে 27-এ 9 যোগ করব, তাহলে 36 ইউনিট কাজ। 10 দিনে 36-এ 9 যোগ করলে 45 ইউনিট কাজ। 12 দিনে 45-এ 9 যোগ করলে 54 ইউনিট কাজ। 14 দিনে 54-তে 9 যোগ করলে 63 ইউনিট কাজ। মোট কাজ 60 ইউনিট। তাহলে 63 অবধি নিয়ে কাজ আছে, তাহলে 14 দিনটা নেব না। বুঝতে পেরেছ? তার মানে 12 দিনে আমাদের 54 ইউনিট কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। বোঝা গেল? এবার দেখো, মোট কাজ 60 ইউনিট, তার মধ্যে থেকে 12 দিনে 54 ইউনিট হয়ে গেল। তাহলে বাকি কত পড়ে আছে আর কাজ? 60 থেকে 54 বাদ দেবে মানে 6 ইউনিট কাজ আর বাকি পড়ে আছে। এটা কে করবে? এ করবে, তাই তো। প্রথম দিন এ করছে 5 ইউনিট কাজ, পরের দিন বি করছে 4 ইউনিট কাজ। তার মানে লাস্টের দিন বি কাজটা করছে, অর্থাৎ 12 নম্বর দিনে কাজটা কে করবে? বি করবে। তাহলে 12 নম্বর দিন পর্যন্ত 54 ইউনিট কাজ হয়ে গেল। তাহলে তারপরের যে কাজটা বাকি থাকবে সেটা এই করবে, বি এর পর আবার এ আসবে। ঠিক আছে, তাহলে এই 6 ইউনিট কাজ কে করবে? এ করবে। এ একদিনে কতটা কাজ করে? 5 ইউনিট কাজ। তাহলে একদিনে আরো 5 কাজ করে দেবে। তাহলে আর কত বাকি থাকছে কাজ? 1 ইউনিট। এটা বাকি পড়ে থাকছে। তাহলে টোটাল 12 দিন, আর এদিকে এ করে দিল একদিন, 13 দিনে কাজ কত হয়ে গেল? 59 ইউনিট। পড়ে আছে কত? 1 ইউনিট। এটা কে করবে? এ তো করে দিল, তাহলে এই 1 ইউনিট কাজটা বি করবে। বি একদিনে কতটা কাজ করে? 4 ইউনিট। তাহলে এই এক কাজ করতে কত সময় নেবে? 1/4 দিন। তাহলে প্লাস 1/4 দিন।
তাহলে মোট কদিন লাগছে? 13 × 1 = 4 দিন। এটা হয়ে যাবে আনসার, অপশন সি। বুঝতে পেরেছ? অপশন সি হবে কারেক্ট আনসার, 13 × 1 = 4 দিনে কাজটি শেষ হয়ে যাবে। ঠিক আছে, কালকের লাস্ট কোয়েশ্চেন মনে হয় এই ধরনেরই ছিল একটা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এবিসি একটি কাজ একা একা যথাক্রমে 12, 15, 20 দিনে করতে পারে। এ কাজটি শুরু করে এবং পরের দিন বি একা কাজ করে এবং তার পরের দিন সি একা কাজ করে। এইভাবে প্রত্যেকে একদিন একদিন করে কাজ করলে কাজটি কতদিনে শেষ হবে? বলো এর আনসার কি হবে? এর কনসেপ্ট এখনই বোঝানো হলো, আর কালকেও এ ধরনের প্রশ্ন করানো হয়েছিল, তাহলে অসুবিধা হওয়ার কথা নয়। বলো। এ, বি আর সি একা একা যথাক্রমে 12, 15, 20 দিনে একটি কাজ করতে পারে। তাহলে 12, 15 আর 20 এলসিএম নিয়ে দেখো টোটাল কাজ কত, ওখান থেকে এফিসিয়েন্সিটা পেয়ে যাবে। তারপর দেখো বলছে প্রত্যেকে একা একা কাজ করছে একদিন একদিন করে, মানে প্রথমে এ কাজ করবে, তারপরের দিন বি করবে, তারপরের দিন সি করবে। তাহলে 3 দিনে এবিসি মিলে কতটা কাজ করছে দেখো, দিয়ে হিসাব করে দেখো কি হচ্ছে। যাদের আনসার অপশন বি এসছে 15 দিন, তারা কারেক্ট। দেখো এ 12 দিনে, বি 15 দিনে, আর সি বলছে 20 দিনে একটি কাজ করতে পারে। তাহলে 12, 15 আর 20 লসাও কত হবে? 60। তাহলে 60 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক, মোট কাজ 60 ইউনিট। দেখো মোট কাজ 60 ইউনিট এ 12 দিনে করতে পারে, তাহলে এ একদিনে কতটা কাজ করবে? 60/12 মানে 5 ইউনিট, এটা এ এর এফিসিয়েন্সি। বি কতটা করবে? 60/15 মানে 4 ইউনিট, আর সি করবে 60/20 মানে 3 ইউনিট। ঠিক আছে, এবার দেখো এটা টোটাল 60 ইউনিট কাজ, টোটাল ওয়ার্ক। বলছে এ কাজটি শুরু করে, তাহলে এখানে কাজটা শুরু হচ্ছে, এ কাজ শুরু করলো, পরের দিন বি একা কাজ করে, তো পরের দিন বি কাজ করলো, এবং তারপরের দিন সি একা কাজ করে, তারপরের দিন সি একা কাজ করলো। এইভাবে প্রত্যেকে একদিন একদিন করে কাজ করলে, মানে এরপরে আবার এ করবে, তারপরে বি করবে, তারপরে সি করবে, তারপরে আবার এ করবে, তারপরে আবার বি করবে, তারপরে আবার সি করবে, এইভাবে কন্টিনিউ যাবে। তাহলে কতদিন সময় লাগবে এটা জানতে চাইছে। দেখো এ একদিনে কতটা কাজ করে? 5 ইউনিট, বি 4 ইউনিট, আর সি 3 ইউনিট। তাহলে একদিনে এ করছে 5 ইউনিট, আর একদিনে বি করছে 4 ইউনিট, আর সি একদিনে করছে 3 ইউনিট। তাহলে একদিন, একদিন 2 দিন, আর একদিন 3 দিন, মোট 3 দিনে এ বি সি মিলে কতটা কাজ করছে? 5 4 9 আর 3 12 ইউনিট, তাই তো? তাহলে 3 দিনে কমপ্লিট হচ্ছে 12 ইউনিট কাজ। তাহলে 6 দিনে কতটা কাজ হবে? 12তে 12 যোগ করবো, 24 ইউনিট কাজ। তাহলে 9 দিনে 24-এ আরো 12 যোগ করব, তাহলে 36 ইউনিট কাজ হয়ে যাবে। 12 দিনে দেখো 3 দিন পর পর, 3 6 9 12, ঠিক আছে? তাহলে 36-এ 12 যোগ করলে 48 ইউনিট কাজ হয়ে যাবে। 15 দিনে কত কাজ হবে? 48-এ 12 যোগ করলে 60। তাহলে 15 দিনে টোটাল 60 ইউনিট কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। টোটাল কাজ 60 ইউনিটই আছে, তাহলে 15 দিনে কমপ্লিট হচ্ছে। তাহলে কদিন সময় লাগবে? 15 দিন। এটা হবে আনসার, অপশন বি। ঠিক আছে, 15 দিন। বুঝতে পেরেছ? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ বি এর থেকে 3 গুণ কর্মক্ষম এবং একটি কাজ করতে এ বি এর থেকে 60 দিন সময় কম নেয়। তারা দুইজনে একসঙ্গে কাজটি সম্পূর্ণ করতে কতদিন সময় নেবে? দেখো বলছে এ বি এর থেকে 3 গুণ কর্মক্ষম, তাহলে ধরে নিচ্ছি এ একটি কাজ করতে সময় নেয় x দিন, তাহলে বি কত নেবে? 3x দিন নেবে। বুঝতে পেরেছ? তবেই তো এ বি এর থেকে 3 গুণ কর্মক্ষমটা হচ্ছে। এবার বলছে একটি কাজ করতে এ বি এর থেকে 60 দিন সময় কম নেয়,
মানে এদের যে অন্তর সেটা সমান কত, 60। 60 দিন সময় কম নিচ্ছে। এটাকে সলভ করলে হবে 3x থেকে x গেল 2x, এটা বরাবর 60 হবে, তাহলে x বরাবর কত হবে, এটা কেটে যাবে, 2 30 60, তাহলে x এর মান পেয়ে গেলে 30, তাহলে x হয়ে যাবে 30 আর 3x কত হবে, 3 গুণ 30 মানে 90। অর্থাৎ এ একটি কাজ 30 দিনে করতে পারে, সেই কাজটা বি 90 দিনে করে। ব্যাস, পেয়েই তো গেলে সব। এ 30 দিনে করে, বি 90 দিনে করে। এটা দিন, তাহলে পাশে কি আসবে, এফিসিয়েন্সি আসবে। 30 আর 90 এর লসাগু কত হয়, এলসিএম 90 হবে। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 90 ইউনিট। তাহলে এ একদিনে কতটা কাজ করবে, 90/30 মানে 3 ইউনিট, আর বি 90/90 মানে 1 ইউনিট। তাহলে এ বি মিলে একদিনে কতটা কাজ করবে, 3 একে 4 ইউনিট। ওটাই তো জানতে চেয়েছে, তারা দুইজনে একসঙ্গে কাজটি সম্পূর্ণ করতে কত সময় নেবে। তাহলে টোটাল কাজ 90 ইউনিট, এ বি মিলে একদিনে 4 ইউনিট কাজ করে। তাহলে কত সময় লাগবে, ভাগ দিলে বেরিয়ে যাবে, 2 2 4, 2 45 90, 2 22 44, 1, তাহলে 0.5, 2 5 10, তাহলে 22.5 দিন সময় লাগবে। অথবা এটাকে তুমি 22 পূর্ণ 22 দিন আর দিকে হাফ দিন, 22.5 দিন, এভাবেও লিখতে পারো। এটা হয়ে যাবে আনসার, অপশন সি। ঠিক আছে, অপশন সি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ বি এর থেকে 3 গুণ কর্মক্ষম এবং একটি কাজ করতে এ বি এর থেকে 40 দিন সময় কম নেয়, তারা দুইজনে একসঙ্গে কাজটি সম্পূর্ণ করতে কতদিন সময় নেবে। বলের আনসার কি হবে, এখনই বোঝানো হলো, সেম কোয়েশ্চেন, ট্রাই করো আর বলো এর আনসার কি হবে। এ বি এর থেকে 3 গুণ কর্মক্ষম বলেছে, তাহলে ধরে নাও এ একটি কাজ করতে x দিন সময় নেয়, তাহলে বি কত নেবে, 3x দিন নেবে। এবার বলছে একটি কাজ করতে এ বি এর থেকে 40 দিন সময় কম নেয়, তার মানে কি দুটো ডিফারেন্স 40 হবে। ওটাকে সলভ করলে তুমি ওখান থেকে x এর মান পেয়ে যাবে, তাহলে এ কতদিন সময় নেয় আর বি কতদিন সময় নেয় পেয়ে যাবে। করো। দেখো যাদের আনসার অপশন এ এসছে 15 দিন, তারা কারেক্ট। বলছে এ বি এর থেকে 3 গুণ কর্মক্ষম, তাহলে ধরে নিচ্ছি এ একটি কাজ x দিনে করে, তাহলে বি করবে 3x দিনে, তবেই তো এ বি এর থেকে 3 গুণ কর্মক্ষম হচ্ছে। ঠিক আছে, এবার বলছে একটি কাজ করতে এ বি এর থেকে 40 দিন সময় কম নেয়, তার মানে কি ডিফারেন্সটা 40, এটা সমান 40। এটাকে সলভ করলে হবে 2x বরাবর 40, তাহলে x বরাবর কত হবে, 20 হয়ে যাবে, 2 20 40, x এর মান 20 পেয়ে গেলে তাহলে এটা 20 হবে, আর এটা কত হবে, 3 গুণ 20 মানে 60। তাহলে এ সময় নেয় 20 দিন আর বি সময় নেয় সেই কাজটা করতে 60 দিন, এটা দিন। তাহলে এখানে এফিসিয়েন্সি আসবে, 20 আর 60 লসাগু কত হবে, 20 আর 60 লসাগু 60ই হবে। তাহলে টোটাল ওয়ার্ক যেটা সেটা হচ্ছে 60 ইউনিট। ঠিক আছে, তাহলে এ একদিনে কতটা কাজ করবে, 60/20 মানে 3 ইউনিট, আর বি করবে 60/60 মানে 1 ইউনিট। তাহলে এ আর বি মিলে একদিনে কত করবে, 3 আর 1 4 ইউনিট। ওটাই তো জানতে চেয়েছে যে তারা দুইজনে একসঙ্গে কাজটি সম্পূর্ণ করতে কতদিন সময় নেবে। টোটাল কাজ 60 ইউনিট, এ বি একদিনে মিলে 4 ইউনিট কাজ করে, তাহলে কতদিন লাগবে, ভাগ দিলে দিনটা পেয়ে যাবে, 4 15 60 হয়, তাহলে 15 দিন। এটা হবে আনসার, অপশন এ। বুঝতে পেরেছ? তাহলে তারা দুইজনে একসঙ্গে কাজটি সম্পূর্ণ করতে 15 দিন সময় নেবে। বুঝতে পেরেছ? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 8 জন বালক এবং 12 জন পুরুষ একটি কাজ 9 দিনে করতে পারে। একজন বালক একটি কাজ করতে একজন পুরুষের দ্বিগুণ সময় নেয়, 12 জন পুরুষ কাজটি শেষ করতে কতদিন সময় নেবে। বলো এর আনসার কি হবে, ট্রাই করো, 30 সেকেন্ড সময় দিলাম। দেখো এই ধরনের প্রশ্ন অনেকগুলো তোমাদেরকে করানো হয়ে গেছে, ঠিক আছে, এর আগের ক্লাসগুলোতে করিয়ে দিয়েছি, তাহলে প্রবলেম হওয়ার কথা নয়, ট্রাই করো। এখানে বলেই দিয়েছে যে একজন বালক একটি কাজ করতে একজন পুরুষের দ্বিগুণ সময় নেয়, তাহলে এখানে তুমি পুরুষ আর বালকের রিলেশনটা পেয়ে যাবে, কি হবে, একজন পুরুষ
সমান 2 জন বালক হবে, তাই তো? ব্যাস, এবার সলভ করো। দেখো যাদের আনসার অপশন সি এসছে 12 দিন, তারা কারেক্ট। কি হবে দেখো, বলছে 8 জন বালক এবং 12 জন পুরুষ 12 মেন একটি কাজ করতে 9 দিন সময় নেয়, 9 ডেজ সময় নেয়। এই যে 8 জন বালক আছে, 8 জন বালকের জায়গায় তুমি কজন পুরুষ লিখবে? এখানে রিলেশন দেখতেই পাচ্ছ যে 2 জন বালক সমান 1 জন পুরুষ, তাহলে 8 জন বালক সমান কতজন পুরুষ হবে? 2 থেকে 1 হচ্ছে, হাফ হচ্ছে, তাহলে 8 এর হাফ কত হবে? 4 হবে। তাহলে 4 জন পুরুষ লিখতে পারো 8 জন বালকের জায়গায়, লিখতেই পারো। এদিকে 12 জন পুরুষ একটি কাজ 9 দিনে করতে পারে, তাহলে 12 আর 4 16 জন পুরুষ একটি কাজ 9 দিনে করতে পারে। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। জানতে চাইছে 12 জন পুরুষ কাজটি শেষ করতে কতদিন সময় নেবে, এই কাজটা 12 জন পুরুষ কতদিনে করবে। ব্যাস, ভাগ দিয়ে দাও, আনসার বেরিয়ে আসবে। তাহলে 3 4 12, 3 3 9, 4 4 16, কি পড়ে আছে? 4 3 12, এদিকে ডি ডেজ, 12 ডেজ। এটা হবে আনসার, অপশন সি। বুঝতে পেরেছ? খুবই ইজি একটা প্রশ্ন ছিল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 4 জন লোক একটি কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে। কাজ শুরু করা 2 দিন পরে আরো 4 জন যুক্ত হলে বাকি কাজ শেষ করতে কতদিন সময় লাগবে? বলো, 30 সেকেন্ড সময় দিচ্ছি। এ ধরনের অঙ্ক কালকে করানো হয়েছিল। কাজ শুরু করার 2 দিন পরে। মোট কাজটা বের করো। 4 জন লোক একটি কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? 4 গুণ 12, 48 ইউনিট, তাই তো? দেখো যাদের আনসার অপশন ডি এসছে 5 দিন, তারা কারেক্ট। কি হবে দেখো, 4 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, তাহলে টোটাল যে ওয়ার্ক সেটা কত হবে? 4 12, 48 ইউনিট। এবার বলছে কাজ শুরুর 2 দিন পর আরো 4 জন যুক্ত হলে, এই লাইনটার দুটো মানে কালকে শিখিয়েছিলাম। কি? কাজ শুরু 2 দিন পর আরো 4 জন যুক্ত হলো, তাহলে আগে 4 জন ছিল, আরো 4 জন এলো, তাহলে এখন মোট 8 জন আছে। এর আরেকটা মানে হয়, কি মানে হয়? 2 দিন ধরে এই 4 জন লোক কাজ করেছে, তাহলে 4 জন লোক 2 দিন ধরে কাজ করলে কতটা কাজ করবে? 4 2 8 ইউনিট, তাই তো? মোট কাজ 48 ইউনিট, তার মধ্যে থেকে 8 হয়ে গেল, তাহলে বাকি কাজ কত থাকছে? 48 মাইনাস 8 মানে 40 ইউনিট। এটা বাকি কাজ, ওটাই জানতে চাইছে বাকি কাজ শেষ করতে আর কতদিন সময় লাগবে। বাকি কাজ 40, আর এখন লোক হচ্ছে 8 জন, আগে 4 ছিল, আরো 4 জন যুক্ত হয়েছে, এখন মোট 8 জন। তাহলে 8 দিয়ে ভাগ দেবো, 8 5 40, তাহলে বাকি কাজ শেষ হতে 5 দিন সময় লাগবে। এটা হবে আনসার, ওই জন্য অপশন ডি হলো আনসার। বুঝতে পেরেছ? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ এবং বি একটি কাজ একা একা যথাক্রমে 12 ও 18 দিনে করতে পারে। এ কাজটি শুরু করে এবং পরের দিন বি কাজ করে। এইভাবে প্রত্যেকে একদিন একদিন করে কাজ করলে কাজটি কতদিনে শেষ হবে? দেখো এ 12 দিনে আর বি 18 দিনে একা একা যথাক্রমে একটি কাজকে করতে পারে, তাহলে 12 আর 18-র এলসিএম কত হবে? 36। 36 হচ্ছে টোটাল ওয়ার্ক, 36 ইউনিট। তাহলে এখানে এফিসিয়েন্সিটা আসবে, তাই তো? তার মানে টোটাল 36 ইউনিট কাজ এ 12 দিনে করতে পারে, তাহলে একদিনে কতটা কাজ করবে? 36/12 মানে 3 ইউনিট। এটা একদিনে এ করতে পারে, এটা এর এফিসিয়েন্সি, এর দক্ষতা, ঠিক আছে? একই রকম ভাবে বি করবে কতটা? 36/18 মানে 2 ইউনিট। এটা বি এর এফিসিয়েন্সি, বি একদিনে 2 ইউনিট কাজ করতে পারে, ঠিক আছে? এবার দেখো এটা হচ্ছে টোটাল 36 ইউনিট কাজ,
বলছে এ কাজটি শুরু করে, এখানে কাজটা শুরু হচ্ছে, এ শুরু করলো এবং পরের দিন বি কাজ করে, পরের দিন বি কাজ করছে। এইভাবে প্রত্যেকে একদিন একদিন করে কাজ করলে, মানে বি এর পর আবার এ কাজ করবে, এরপরে আবার বি, তারপর আবার এ, তারপর আবার বি, এইভাবে এরা একদিন একদিন করে কাজ করবে। তাহলে কাজটি কতদিনে শেষ হবে এটা জানতে চাইছে। দেখো, এ একদিনে কতটা কাজ করছে, 3 ইউনিট, আর বি 2 ইউনিট। তো এ একদিনে করছে 3 ইউনিট কাজ, আর বি একদিনে করছে 2 ইউনিট কাজ, মানে দুইজনে এ বি মিলে 1 আর 1-এ 2 দিনে, 2 দিনে কতটা কাজ করছে, 3 আর 2-এ 5 ইউনিট কাজ করছে। অর্থাৎ 2 দিনে কমপ্লিট হচ্ছে 5 ইউনিট কাজ। তাহলে 4 দিনে কতটা হবে, 5-এ আরো 5 যোগ করবে, মানে 10 ইউনিট কাজ। 6 দিনে 15 ইউনিট কাজ। 8 দিনে 20 ইউনিট কাজ। 10 দিনে 25 ইউনিট কাজ। 12 দিনে 30 ইউনিট কাজ। আর 14 দিনে 35 ইউনিট কাজ। 5 করে অ্যাড করছি, ঠিক আছে। আর 16 দিনে 35 আর 5-এ 40 ইউনিট কাজ হয়ে যাবে। বাট দেখো টোটাল কাজ তো 36 ইউনিট, তাহলে 40 অব্দি যাবো কেন, তার মানে 14 দিনে 35 ইউনিট কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে কতটা কাজ বাকি থাকছে, টোটাল 36 ইউনিট কাজ, যার মধ্যে 35 হয়ে গেল, তার মানে 1 ইউনিট কাজ আর বাকি আছে, এটা বাকি কাজ। এটা কে করবে, এটা এ করবে, তাই তো। এ আর বি 2 দিনে 5 ইউনিট কাজ করছে, মানে পরের দিন বি কাজটা করছে, তার মানে 14 নম্বর দিনে কাজটা বি করবে, আর 14 নম্বর দিনে 35 ইউনিট কাজ হয়ে যাচ্ছে, তাহলে বাকি কাজটা এই করবে, তাই তো। এ একদিনে কত কাজ করছে, 3 ইউনিট, তাহলে 1 ইউনিট কাজ করতে কত সময় নেবে, 1/3 দিন। তাহলে মোট কত দিন লাগছে, এদিকে 14 দিন, এদিকে 1/3, মানে 14 × 1/3 দিন। তাহলে কাজটি শেষ হতে মোট 14 × 1/3 দিন সময় লাগবে, এটা হবে আনসার, অপশন সি। বুঝতে পেরেছ? চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ এবং বি একটি কাজ একা একা যথাক্রমে 15 ও 20 দিনে শেষ করতে পারে। এ কাজটি শুরু করে এবং পরের দিন বি কাজটা করে, এইভাবে প্রত্যেকে একদিন একদিন করে কাজটি করলে কাজটি কত দিনে শেষ হবে। দেখো, এ একা একটি কাজ 15 দিনে করতে পারে, এখানে এফিসিয়েন্সিটা আসবে, আর বি বলছে 20 দিনে করতে পারে, তাহলে 15 আর 20-র এলসিএম কত হবে, 60 হবে। তাহলে টোটাল যে কাজ সেটা হচ্ছে 60 ইউনিট, অর্থাৎ টোটাল 60 ইউনিট কাজ এ 15 দিনে করতে পারে। তাহলে এ একদিনে কতটা করবে, 60/15, মানে 4 ইউনিট, ঠিক আছে। আর বি একদিনে করবে 60/20, মানে 3 ইউনিট, ঠিক আছে। এটা টোটাল কাজ। বলছে এ কাজটি শুরু করে, এখানে কাজটা শুরু হচ্ছে, এ শুরু করছে, পরের দিন বি কাজটা করে, তাহলে পরের দিন বি কাজ করবে। আর এইভাবে প্রত্যেকে একদিন একদিন করে কাজটি করলে, তার মানে বি এর পর আবার এ করবে, তারপরে আবার বি করবে, তারপর আবার এ, তারপর আবার বি, এইভাবে কন্টিনিউ তারা কাজটা করবে। তাহলে কাজটি কতদিনে শেষ হবে। দেখো, এ একদিনে কতটা কাজ করছে, 4 ইউনিট, আর বি একদিনে করছে 3 ইউনিট। তাহলে এ একদিনে করছে 4 ইউনিট, বি একদিনে করছে 3 ইউনিট, মানে এ বি মিলে 2 দিনে কতটা কাজ করছে, 4 আর 3-এ 7 ইউনিট কাজ। অর্থাৎ 2 দিনে কমপ্লিট হচ্ছে 7 ইউনিট কাজ। তাহলে 4 দিনে কতটা কাজ কমপ্লিট হবে, 7 যোগ করব, 14 ইউনিট কাজ। এভাবে 6 দিনে কতটা হবে, 21 ইউনিট কাজ। 8 দিনে 28 ইউনিট কাজ। 10 দিনে 35 ইউনিট কাজ। 12 দিনে 42 ইউনিট কাজ। 14 দিনে 49 ইউনিট কাজ। 16 দিনে 56 ইউনিট কাজ। আর 18 দিনে কতটা হবে, 63 ইউনিট কাজ। টোটাল কাজ তো 60 ইউনিট, তাহলে 63 নিয়ে কি করব, 16 অব্দি থাকবো, অর্থাৎ 16 দিনে 56 ইউনিট কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে বাকি কতটা থাকছে, টোটাল কাজ 60 ইউনিট, যার মধ্যে 56 হয়ে গেল, তাহলে বাকি পড়ে থাকছে আর 4 ইউনিট কাজ, যেটা কে করবে, এ করবে। এই 16 দিন পর্যন্ত বি করছে, তারপরে এ করবে,
এ একদিনে 4 ইউনিট কাজ করে, আর 4ই পড়ে আছে, তাহলে কতদিন সময় লাগবে? 4/4 মানে একদিন। তাহলে টোটাল এদিকে 16 দিন আর এদিকে একদিন, মানে 17 দিনে কাজটি কমপ্লিট হয়ে যাচ্ছে। 17 দিন হবে আনসার, অপশন সি। বুঝতে পেরেছো? কাজটি 17 দিনে শেষ হবে। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এবিসি একটি কাজ একা একা যথাক্রমে 12, 15, 20 দিনে করতে পারে। এ কাজটি শুরু করে এবং পরের দিন বি একা কাজ করে এবং তারপরের দিন সি একা কাজ করে। এইভাবে প্রত্যেকে একদিন একদিন করে কাজ করলে কাজটি কতদিনে শেষ হবে? এটা তোমরা বাড়িতে করো, ঠিক আছে? হোমওয়ার্ক দিলাম, সেম টাইপ কত করাবো, অনেকগুলো করিয়ে দিলাম, ঠিক আছে? এটা তোমরা বাড়িতে করবে আর এর আনসার কি হবে কমেন্টে জানাবে। তাহলে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ বি এর থেকে 3 গুণ কর্মক্ষম এবং একটি কাজ করতে এ বি এর থেকে 10 দিন কম সময় নেয়। তারা দুইজনে একসঙ্গে কাজটি সম্পূর্ণ করতে কতদিন সময় নেবে? বলছে এ বি এর থেকে 3 গুণ কর্মক্ষম, তাহলে ধরে নিচ্ছি একটি কাজ করতে এ সময় নেয় এক্স দিন, তাহলে বি নেবে 3x দিন, তাই তো? তবেই তো এ বি এর থেকে 3 গুণ কর্মক্ষম হচ্ছে। এবার বলছে একটি কাজ করতে এ বি এর থেকে 10 দিন সময় কম নেয়, তার মানে কি এদের অন্তরটা 10, ঠিক আছে? এটাকে সলভ করলে হবে 2x, এটা বরাবর 10, তাহলে x বরাবর কত হবে? 5 হবে, 2, 5, 10, তাহলে x এর মান পেয়ে গেলে 5 দিন, তাহলে 3x কত হবে? 3 গুণ 5 মানে 15 দিন, ঠিক আছে? তার মানে এ একটি কাজ 5 দিনে করতে পারে আর বি করে 15 দিনে। এটা দিন, তাহলে 5-এ কি আসবে? এফিসিয়েন্সি আসবে। 5 আর 15-র এলসিএম কত হবে? 15ই হবে। এটা কি টোটাল ওয়ার্ক। তাহলে এ একদিনে কতটা কাজ করবে? 15/5 মানে 3 ইউনিট, আর এটা 15/15 মানে বি 1 ইউনিট কাজ করবে। তাহলে এ আর বি মিলে একদিনে কত করবে? 3 আর 1-এ 4 ইউনিট করবে। ওটাই জানতে চেয়েছে তারা দুইজনে একসঙ্গে কাজটি সম্পূর্ণ করতে কতদিন সময় নেবে। টোটাল কাজ 15 ইউনিট, আর এ বি মিলে একদিনে করে 4 ইউনিট, তাহলে কতদিন সময় লাগবে? ভাগ দিয়ে দেবো। দেখো 4 3-এ 12, এইভাবে ভাঙো, 4 3-এ 12, তাহলে 3 চলে এলো, ভাগ শেষ, তাহলে 3 পূর্ণ 3/4 দিন এই সময়টা লাগবে। 3 পূর্ণ 3-এর 4 দিনে তারা কাজটি কমপ্লিট করে দেবে। এটা হবে আনসার, অপশন ডি, 3 পূর্ণ 3-এর 4 দিন। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ বি এর থেকে 5 গুণ কর্মক্ষম এবং একটি কাজ করতে এ বি এর থেকে 40 দিন সময় কম নেয়। তারা দুইজনে একসঙ্গে কাজটি করলে কত দিনে সম্পূর্ণ হবে? সেম টাইপ যেমনটা এখনই করালাম, তাহলে এটাও তোমরা ঘরেই করো, হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, এর আনসার কমেন্টে জানিও। চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 12 জন বালক এবং 12 জন পুরুষ মিলে একটি কাজ 9 দিনে করতে পারে। একজন বালক একটি কাজ করতে একজন পুরুষের থেকে দ্বিগুণ সময় নেয়, তাহলে 12 জন পুরুষ কাজটি শেষ করতে কতদিন সময় নেবে? কি হবে দেখো, এই লাইনটা ভালো করে পড়ো। কি বলছে, একজন বালক একটি কাজ করতে একজন পুরুষের থেকে দ্বিগুণ সময় নেয়, বলছে দ্বিগুণ সময় নেয়, তাহলে এখান থেকে তুমি বালক আর পুরুষের যে রিলেশন, এদের যে এফিসিয়েন্সি, ওটা পেয়ে যাবে। কি হবে, একজন পুরুষ সমান 2 জন বালক, এটাই আসবে। মানে একটা কাজ যেটা একজন পুরুষ করতে পারে, সেম কাজটা 2 জন বালকে করতে পারে, তাই তো? তাহলে কি হবে, 12 জন বালক এবং 12 জন পুরুষ মিলে একটি কাজ 9 দিনে করতে পারে, দিয়ে রেখেছে প্রশ্নে। এবার বলো 12 জন বালকের জায়গায় আমি কয়জন পুরুষ লিখতে পারি? রিলেশন তোমাদের চোখের সামনেই আছে যে 2 জন বালক সমান 1 জন পুরুষ, তাহলে 12 জন বালক সমান কতজন পুরুষ হবে বলো? 2 থেকে 1 হচ্ছে মানে হাফ হচ্ছে, 2 জন বালক সমান 1 জন পুরুষ, হাফ হচ্ছে, তাহলে 12 জন বালক আছে, তাহলে 12-র হাফ কত হবে? 6 জন পুরুষ হবে। তাহলে 12 জন বালকের জায়গায় আমি 6 জন পুরুষ লিখতে পারি, লিখতেই পারি। আর এদিকে 12 জন পুরুষ আছেই, এরা 9 দিনে একটি কাজ করতে পারে, তাহলে 12 6 18 জন পুরুষ একটি কাজ 9 দিনে করতে পারে। এটা কি টোটাল
ওয়ার্ক, মোট কাজ। এবার জানতে চাইছে তাহলে 12 জন পুরুষ কাজটি শেষ করতে কতদিন সময় নেবে। এই যে টোটাল কাজ, এই কাজটাকে 12 জন পুরুষে কতদিনে করবে, এই টোটাল কাজটা 12 জন পুরুষে কতদিনে করবে। তাহলে ভাগ দিয়ে দেবো, কেটে যাবে, দেখো 3 4 12, 3 3 9, এটা 2 2 4, 2 9 18। তাহলে উপরে আছে 3 9 27, 27/2 দিন, এটা হবে আনসার। কোথায় আছে, কোথাও নেই। আচ্ছা, এটাকে আরো ভাঙতে হবে, 2 13 26 হবে, 1 পরে থাকবে 27, মানে 1 থাকবে, দশমিক নেব, 10 হবে, 2 5 10, তাহলে 13.5 দিন, এটা হবে আনসার। অথবা এটাকে তুমি 13 পূর্ণ 1 2 দিনও লিখতে পারো, 13 দিন, এদিকে হাফ দিন, 13 পূর্ণ 1 2 দিন, এটা হবে আনসার, অপশন ডি। ঠিক আছে, বুঝতে পেরেছ? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 5 জন মহিলা একটি কাজ 4 দিনে করতে পারে, 2 জন পুরুষ একই কাজ 3 দিনে করতে পারে। পুরুষ ও মহিলার কর্মক্ষমতার অনুপাত নির্ণয় করো। এদের যে কর্মক্ষমতা, এফিসিয়েন্সি, দক্ষতার অনুপাতটা জানতে চাইছে। কি হবে দেখো, 5 জন মহিলা 5 উইমেন একটি কাজ 4 দিনে 4 ডেজে করতে পারে, আর 2 জন পুরুষ 2 মেন একই কাজ, মানে কাজটা কি সমান, তাহলে সমান চিহ্ন দেবো, একই কাজ 3 দিনে 3 ডেজে করতে পারে। এটা কেটে যাবে, দেখো ডিডি কাটবে, 2 2 4, আর কাটবে না, তাহলে কি পড়ে রইল, 5 2 10 উইমেন, এদিকে আছে 3 মেন। এবার দেখো M/W, মেন বাই উইমেন, এখানে কি করবে, 10/3 করবে না 3/10 করবে। 10/3 করলে আনসার হবে 10:3, আর 3/10 করলে 3:10। এখানেই অনেকজনা কনফিউজ হয় যে কোনটা হবে, এটা হবে না এটা হবে। দেখো এটাকে মনে রাখার উপায় হচ্ছে, এর টুপি ওর মাথায়, ডাব্লুর কাছে কি আছে, 10 নম্বর টুপি আছে, আর এম এর কাছে 3 নম্বর টুপি আছে। তাহলে ডব্লুর মাথায় এম এর টুপিটা বসবে, আর এম এর মাথায় ডাব্লুর টুপিটা বসবে। তাহলে এম এর মাথায় কি বসবে, ডাব্লুর টুপি, মানে 10 বসবে, আর ডাব্লুর মাথায় এম এর টুপি, মানে 3 নম্বর টুপিটা বসবে। তাহলে এটা হবে কারেক্ট, এটা হবে না, তাহলে এটাও হবে না, 10:3 হবে আনসার। বুঝতে পেরেছ, ইসকি টুপি উসকে স্যার, এর টুপি ওর মাথায়। ঠিক আছে, 10:3 হবে কারেক্ট আনসার, অপশন সি। অপশন এ মোটেও করবো না, অপশন এ কখন হবে, যখন তুমি 3/10 করবে, এটা ভুল হয়ে যাবে। বুঝতে পেরেছ, তাহলে কর্মক্ষমতার অনুপাত হবে 10:3, অপশন সি হবে কারেক্ট আনসার। চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক কমপ্লিট হয়ে গেল, টোটাল 3টে পার্টে তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক কমপ্লিট হলো। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো আবার কাল দেখা হচ্ছে নতুন একটা টপিকের সাথে। থ্যাংক ইউ।